হরে কৃষ্ণা। রবিবার 15 ডিসেম্বর 2024 বছরের শেষ পূর্ণিমা তিথি, যা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা। একে মার্গশীর্ষ পূর্ণিমাও বলা হয়। এই বিশেষ দিনটিকে কাজে লাগিয়ে আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটি ঢেলে দিন। দূর হবে বাস্তুদোষ, আর্থিক সমস্যা। মা লক্ষ্মীর কৃপায় গৃহ ধনধান্যে ভরে উঠবে। বন্ধুরা, বাস্তু দোষ দূর করতে আমরা প্রতিনিয়ত অনেক রকম উপায় অবলম্বন করি, তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি বাড়ির বাস্তুর উন্নতির জন্য তার সদর দরজা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেখানের ভুল ত্রুটি আমাদের বাস্তুদোষ দূর করতে কখনোই সহায়তা করে না, উল্টে আমাদের নানা রকম সমস্যায় ফেলে। এই পর্বে আমরা আপনাদের বাস্তুশাস্ত্র সম্পর্কিত সদর দরজার সেই নিয়মগুলি সম্পর্কে এবারে একে একে জানাচ্ছি। সবার প্রথমে বলি, এই পূর্ণিমা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান সেরে নেবেন। স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করার বিধান বিশেষ তিথিতে রয়েছে, সেটিও করবেন। তারপর একটি তামার কলস বা তামার কোনো পাত্রে আপনারা জল নেবেন। সেই জলে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে নেবেন। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথিতে হলুদ মিশ্রিত জল মূল দরজার দুপাশে ছিটিয়ে দেওয়া অত্যন্ত শুভ ফল বাস্তুর জন্য প্রদান করে। এইভাবে যদি হলুদ মিশ্রিত জল সদর দরজার বাইরে ছিটিয়ে দিতে পারেন, আপনার সংসারে আর্থিক উন্নতি হবে, আর্থিক অনটন দূর হবে, অসুখ বিসুখ প্রবেশ করতে পারবে না, সংসারের সদস্যরা সুস্থ থাকবে। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অনেকেই সদর দরজায় লবণ মিশ্রিত জল ছিটিয়ে থাকেন, তবে এই কাজটি চলতি বছর পূর্ণিমায় ভুলেও করবেন না, কারণ এই বছর পূর্ণিমা তিথি রবিবার পড়েছে। আর লবণের কোনো টোটকা বা লবণ মিশ্রিত জল কিন্তু রবি ও বৃহস্পতিবারে ভুলেও বাস্তুতে প্রয়োগ করতে নেই। এ কাজটি করলে হিতের বিপরীত হয়ে যাবে, এটি খেয়াল রাখবেন। দ্বিতীয় যে কথা আপনাদের জানাচ্ছি, এই পূর্ণিমা তিথিতে আপনারা সদর দরজায় স্বস্তিক চিহ্ন অবশ্যই লাগাবেন। আপনারা জানেন কি স্বস্তিক চিহ্ন কেন রাখা হয়, এর গুরুত্ব কোথায়? স্বস্তিক শব্দটি সু এবং অস্তি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এর আভিধানিক অর্থ শুভ অস্তিত্ব। স্বস্তিক চিহ্নের মধ্যে জগতের সকল প্রাণীর কল্যাণ নিহিত আছে। স্বস্তিকের 4টি বাহু 4টি যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগকে প্রতিনিধিত্ব করে। স্বস্তিকের 4 বিন্দুকে শিব ও শক্তির মিলনে উদ্ভূত ব্রহ্মাণ্ডের প্রতীক বলেও বিবেচনা করা হয়। মানব জীবনে স্বস্তিক চিহ্ন তাই এতটাই গুরুত্বপূর্ণ, সে কারণে এই পূর্ণিমা তিথির পুণ্য লগ্নে বাড়ির সদর দরজায় অবশ্যই স্বস্তিক চিহ্ন রাখুন। এতে বাড়িতে আর্থিক সমৃদ্ধির পাশাপাশি সুখ শান্তি বজায় থাকবে। অর্থনৈতিক সমৃদ্ধি আমরা সকলেই কামনা করি, তাই স্বস্তিক চিহ্নের সঠিক প্রয়োগ সঠিক দিনে আপনাকে এই উপকার নিশ্চয়ই দেবে। এই পূর্ণিমা তিথির সন্ধেবেলায় আপনার বাড়ির সদর দরজার বাইরে পূর্ব দিকে মুখ করে 2টি ঘিয়ের মাটির নতুন প্রদীপ প্রজ্বলন করবেন। এটি বাস্তুর জন্য খুবই শুভ ফল প্রদান করবে। এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির সদর দরজার বাইরে একটি তাজা আম পাতার তোরণ ঝুলিয়ে দেবেন। মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী আম পাতার মধ্যে এতটাই পরিমাণ শুভ শক্তি অন্তর্নিহিত থাকে, যা গৃহের সমস্ত নেতিবাচক অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আগমন ঘটায়, গৃহে সুখ সমৃদ্ধি আনে। আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে আমরা বহু নিয়ম এখন আর পালন করি না, তবে পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজা এবং পুরো বাড়িতে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকা অত্যন্ত শুভ এবং পুরনো একটি রীতি। মনে করা হয় এই কাজটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। আপনি যদি পুরো বাড়িতে নাই বা পারেন, তাহলে আপনার বাড়ির সদর দরজার বাইরে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। এইভাবে মায়ের পায়ের চিহ্ন আঁকবেন যাতে মনে হয় মা বাইরে থেকে আপনার গৃহের দিকেই প্রবেশ করছেন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথির সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় যখন ধূপ ধুনো দেখাবেন, সেই ধূপের মধ্যে কিছুটা লবঙ্গ ও কর্পূর একসাথে দিয়ে জ্বালিয়ে তার ধোঁয়া বাড়ির চারিদিকে এবং সদর দরজার বাইরে অবশ্যই দেখাবেন, কারণ লবঙ্গ ও কর্পূরের ধোঁয়া গৃহের সমস্ত নেতিবাচক শক্তিকে যেমন নাশ করে, তেমনি রোগ জীবাণুকে ধ্বংস করে। এই বিশেষ দিনে খেয়াল রাখবেন যাতে বাড়ির সদর দরজার বাইরে আপনার জুতোর সেল বা র্যাক থেকে থাকলে সেটি যেন ঢাকা অবস্থায় থাকে। ডাস্টবিন, ছেঁড়া ফাটা বস্তু, কোনো কাঁটা জাতীয় গাছ ও পাথর কখনোই আপনারা সদর দরজার বাইরে রাখবেন না, এটি কিন্তু গৃহের জন্য অত্যন্ত অশুভ।
বন্ধুরা, এই পূর্ণিমা তিথি ইংরেজি বছরের সর্বশেষ পূর্ণিমা তিথি। সে কারণে আপনারা এই বিশেষ দিনটি কেউই হাতছাড়া করবেন না। মা লক্ষ্মীর কৃপায় এই পূর্ণিমা তিথি আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য। নতুন বছর সকলের ভালো কাটুক, এই প্রার্থনা মা লক্ষ্মীর কাছে জানিয়ে আমাদের আজকের এই পর্বটি এখানে শেষ করছি। সিংহরায় ডোরবেল এই চ্যানেলটির সাথে এতটা সময় থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সাথে থাকবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। জয় মা লক্ষ্মী।